শ্রী রামকৃষ্ণ। তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাঁকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওটিকে নিয়েই নাড়াচাড়া। আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল। ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তাঁর কৃপায় তাঁকে পাওয়া যায়। ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি।